হ্যালো এক্সট্রিম লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত সিদ্দিকী। সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি হিরো আলনুর মোটর শেরপুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আজকের ভিডিওটি কিন্তু একদমই ভিন্ন রকম। তো আজকে কিন্তু কোনো ডেলিভারি নয় এবং কোনো প্রি বুকিং এর ভিডিও নয়, আপনাদের সবার এক্সট্রিম, হ্যাঁ ফার্স্টেই কিন্তু এক্সট্রিম লাভার বলেছি, আপনারা বুঝতেই পেরেছেন কিন্তু এক্সট্রিম নিয়ে আজকে মূলত এই ভিডিওটি। তো এক্সট্রিম নিয়ে যেহেতু এই ভিডিওটি আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন যে দারুণ স্টাইলিশ এবং অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ এই এক্সট্রিম বাইকটি আপনারা আপনাদের এই বাইকটির সাথে পথ চলা আনন্দময় ও উপভোগ্য করতে অবশ্যই কিন্তু কিছু নিয়মের ব্যাপার আছে। হ্যাঁ, সেই নিয়মগুলো নিয়ে আসছে কিন্তু এই ভিডিওটি। তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে এক্সট্রিম FIABS বাইকটি বাংলাদেশে এসেছে। অনেকে কিন্তু ডেলিভারিটি পেয়েছে এবং অনেকে কিন্তু এখনো অপেক্ষা করে যাচ্ছে এই বাইকটির জন্য। সো যারা যারা ডেলিভারি পেয়েছেন তারা কিন্তু যেহেতু রাইড করছেন এই বাইকটির সাথে, অবশ্যই কিন্তু নিয়মের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। সো চলুন জেনে নেওয়া যাক আসলে কোন কোন বিষয়গুলো আপনাকে জেনে রাখতে হবে এই বাইকটির আপনার দীর্ঘস্থায়ী এবং একটা ভালো পারফরমেন্স পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে অবশ্যই চালাতে হবে। কারণ এই FI বাইকটি কিন্তু অন্যান্য FI এর মতো নয়। সেই জন্য আপনার এই বাইকটি আরো দীর্ঘস্থায়ী করার জন্য ভালো পারফরমেন্স পেতে হলে কিন্তু যে দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত এই ভিডিওটি। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো এক্সট্রিমের জেনে রাখা খুবই প্রয়োজন। তো প্রথমেই হচ্ছে আপনারা যে বিষয়গুলো হচ্ছে জেনে রাখবেন সেটি হচ্ছে পাওয়ার। যদি শর্টকাট করে বলতে যাই, পাওয়ারের যে মিনিংটা, পাওয়ারের হচ্ছে পেট্রোল বা জ্বালানি, O ফর অয়েল এবং W ফর ক্ষয়, E ফর ইলেকট্রিক্যাল, R ফর রাবার। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তো আপনারা কিন্তু এই যে আমরা যখন কাস্টমারদেরকে ডেলিভারি করেছিলাম এক্সট্রিম, তো তখন কিন্তু আমরা এই যে এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ব্রুশিয়ারটা কিন্তু খুবই চমৎকার ভাবে করে দিয়েছে, যেটি এই প্রথমবার হিরোর এই এক্সট্রিম বাইকের সাথে করা হয়েছে। অনেকেই কিন্তু দেখেছেন যে একটা ব্রুশিয়ার বা লিফলেটে কিন্তু থাকে শুধুমাত্র কিন্তু একটা বাইকের ফিচার্স, কিন্তু এই এক্সট্রিমে দুইটি ব্রোশিয়ার তৈরি করা হয়েছে, একটি ফিচার্স দেওয়া, আরেকটি করেছে যারা ডেলিভারি পাবে এই বাইকটি তাদের জন্য শুধুমাত্র এই ব্রোশিয়ারটি। এই ব্রোশিয়ারটি অনেকে হচ্ছে নিয়ে যাবে এবং অনেকে হচ্ছে পড়বে, আবার অনেকে পড়বে না। এই জন্য আজকের এই ভিডিওটি, কারণ আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন এবং এই এক্সট্রিম নিয়ে তো ভিডিও করলে অনেকেই আপনারা খুব দ্রুত গতিতে দেখা শুরু করে দেন। এই জন্য আসলে আজকের এই বিস্তারিত ভিডিওতে বলতে এসেছি যে কোন কোন বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক। পেট্রোল বা জ্বালানি, আপনার গাড়িটি যখন আপনি রাইডিং এর জন্য ইউজ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার মানে জ্বালানি আছে কি না, কি পরিমাণ আছে। এটা কিন্তু অবশ্যই প্রি রাইড আপনারা অবশ্যই চেক করবেন। এটা কিন্তু আপনার এই এক্সট্রিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, আপনারা এক্সট্রিমের যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেই ফুয়েল ট্যাঙ্কের উপরে কিন্তু দেখেছেন যে ওখানে লেখা আছে অকটেন অনলি। অকটেন ছাড়া কিন্তু যদি আপনারা পেট্রোল তুলেন সেক্ষেত্রে কিন্তু এই এক্সট্রিমের কিন্তু ক্ষয় হতে পারে বা কোনো সমস্যা আপনারা ফেস করতে পারেন। তো অবশ্যই কিন্তু এই বাইকে আপনারা তুলবেন শুধুমাত্র আপনারা ফ্রেশ দেখে, ফ্রেশ পেট্রোল পাম্প থেকে অকটেন এই বাইকে রিফিল করবেন। তো চলুন, পেট্রোল তো জ্বালানি, প্রথমে একটা পিরিয়ড চেক করবেন যে আপনারা লো ফুয়েল ইন্ডিকেটর জ্বলে আছে কিনা এবং দেখতে হবে যে কোনো লিকেজ বা ফুয়েলের গন্ধ আছে কিনা। এক্সট্রিম 125 আর বাইকটিতে সর্বদা বাংলাদেশি অকটেন নামে পরিচিত 91 গ্রেডের পেট্রোল ব্যবহার করতে হবে। হ্যাঁ, 91 গ্রেডের কিন্তু পেট্রোল ব্যবহার করতে হবে, অকটেন। আপনারা শুনতেই পেরেছেন
অকটেন ব্যবহার করতে হবে কিন্তু 91 গ্রেডের। এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ইঞ্জিনের পারফরমেন্স বাড়ানোর আশায় ফুয়েলের সাথে কোনো অনুমোদিত অকটেন বুস্টার ব্যবহার করা যাবে না, অন্যথায় ফুয়েল ইনজেকশন সিস্টেমে বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে। তো জানতেই পারলেন যে কোন বিষয়গুলো আসলে আমাদের পি ফর পেট্রোল বা জ্বালানির বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। অকটেন ছাড়া যদি আপনারা কোনো প্রকার পেট্রোল তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বাইকটিতে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে। তো চলুন ও ফর অয়েল এই সম্বন্ধে জেনে নেওয়া যাক। ইঞ্জিন অয়েল, ব্রেক ফর্ক অয়েল ইত্যাদি লেভেল ঠিক আছে কিনা, কোনো লিকেজ আছে কিনা অয়েল লেভেল চেক করার জন্য এক্সট্রিম 120 ফাইবার বাইকের ইঞ্জিনের ডান পাশে একটা অয়েল লেভেল উইন্ডো দেয়া আছে। বাইকটিকে সমতল জায়গায় ডাবল স্ট্যান্ড করে রেখে দেখুন অয়েল লেভেল ম্যাক্স ও মিনের মাঝামাঝি পজিশনে আছে কিনা, প্রয়োজনে টপ আপ করে নিন। ডাব্লিউ ফর ওয়ার অথবা ক্ষয়, ব্রেক প্যাড, শু, ডিস্ক এর ক্ষয়, ড্রাইভ চেনের স্লাগ, হুইল ট্রেড এর ক্ষয়, ক্লাস লিভারের ফ্রি প্লে, স্টিয়ারিং এর স্মুথ মুভমেন্ট ইত্যাদি চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। আপনারা কিন্তু অনেকে এই বাইকটা যখন স্টার্ট করেন অনেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু একদমই খেয়াল করেন না যে ঠিক আছে কিনা, কিন্তু অনেকে বিভিন্ন ধরনের না দেখে কিন্তু ত্রুটি দেখতে পারে। সেই ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করেন যে এই সমস্যা দেখতে পাচ্ছেন, সেই সমস্যা দেখতে পাচ্ছেন। তাই বাইকটি আপনারা চালানোর আগে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং অবশ্যই আপনার বাইকটি চেক করে দেখতে হবে যে কোনো লিকেজ আছে কিনা বা ফুয়েলের গন্ধ পাচ্ছেন কিনা। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখা ম্যান্ডেটরি। ই ফর ইলেকট্রিক্যাল, হেডলাইট, টার্ন ইন্ডিকেটর লাইট, টেল ও ব্রেক লাইট, হর্ন, মিটার, ইন্ডিকেটর ইত্যাদি ঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিন। বাইকে অনুমোদিত জিপিএস ট্র্যাকার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ইনস্টল করবেন না, অন্যথায় ব্যাটারি বসে যাওয়া ছাড়াও বিভিন্ন সেন্সর ও অ্যাকচুয়েটরের কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আপনারা কিন্তু বাইক কিন্তু অবশ্যই সেফ রাখতে হবে, কারণ চুরি হওয়ার ভয় থাকে বা হারানোর ভয় থাকে। তবে হ্যাঁ, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখতে গিয়ে কিন্তু অনেকে কিন্তু জিপিএস ট্র্যাকার ইউজ করে থাকেন বাইকে। এই কাজটি কিন্তু ভুলেও করবেন না, কারণ এখানে বলাই হয়েছে এই কাজটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং আপনারা কিন্তু ওয়ারেন্টি থেকেও বাতিল করে যেতে পারেন। কারণ হিরো বাংলাদেশ শুধুমাত্র দিচ্ছে আপনাদেরকে ইঞ্জিনের 5 বছরের ওয়ারেন্টি। সো কোন রকম যদি ইলেকট্রনিক ডিভাইস আপনারা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু অবশ্যই ওয়ারেন্টি থেকে বাতিল করতে হবে। আর ফর রাবার, টায়ার প্রেসার, থ্রোটল গ্রিপ, বিভিন্ন কেবল অপারেশন, রিয়ার ভিউ মিররের পজিশন ইত্যাদি ঠিক আছে কিনা চেক করুন। তো এবার সরাসরি চলে যাব আমাদের অটো সেল ফিচার্সে। এই অটো সেল ফিচার্সটি কি এই সম্বন্ধে আমরা জেনে নিব। ক্লাস না চেপে থ্রোটল সম্পূর্ণ ছেড়ে দিলেও ইঞ্জিন বন্ধ হবে না, বরং গিয়ার অনুসারে 10 থেকে 25 স্পিডে বাইক চলতে থাকবে। তবে এই অবস্থায় হঠাৎ ক্লাস লিভার চাপলে অটো সেলিং ফিচার অফ হয়ে যাবে এবং ক্লাসের ফ্রি প্লে ঠিক না থাকলে এরকম ক্ষেত্রে ইঞ্জিনের স্টার্টও বন্ধ হয়ে যেতে পারে। এরকম হলে ক্লাস লিভারের ফ্রি প্লে অ্যাডজাস্ট করে নিতে হবে বা ফিচারটির সাথে অভ্যস্ত হওয়ার জন্য কিছুদিন ধৈর্য ধরে চালাতে থাকুন। অনেকে কিন্তু ভয় পেয়ে যায়, এমন কিছু কাস্টমার এসেছে যে বলতে থাকে যে হঠাৎ কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায় রানিং অবস্থায় এবং গাড়ি কিন্তু ক্লাস ছাড়া অটোমেটিকলি চলছে। এটা কিন্তু কোনো ভয়ের কারণে, এটা আপনার বাইকের জন্য তখনই বুঝতে পারেন যখন গিয়ার থ্রোটল ছাড়াই যখন গাড়ি রান করছে বুঝতে হবে আপনার গাড়িটা তখন ঠিক আছে। কারণ এখানে বলাই হয়েছে যে থ্রোটল রেসপন্স ছাড়াও কিন্তু 10 থেকে 25 স্পিডে আপনার বাইকটি চলবে। এবার চলে আসবো অটো চোক। হ্যাঁ, অটো চোক আপনারা কার্বোরেটর দেখে থাকেন যে চোক আছে। তো এই বাইকে আসলে এফআই বাইকে কি চোক আছে? না, এটা কিন্তু সম্পূর্ণ অটো।
অটো চোক করা হয়েছে। সো এফআই ইঞ্জিন হওয়ায় এতে একটি অটোমেটেড আইডল এয়ার কন্ট্রোল ভালভ দেয়া আছে, যা আবহাওয়ার তাপমাত্রা এবং বাতাসে অক্সিজেনের উপস্থিতি পরিমাপ করে স্মুথলি স্টার্ট হওয়ার জন্য পর্যাপ্ত বাতাস ও ফুয়েল সরবরাহ নিশ্চিত করবে। তাই বাইক স্টার্ট দেওয়ার সময় থ্রোটল মোচড় দেওয়া যাবে না, এতে স্টার্ট নিতে সমস্যা এবং আনস্টেবল আইডল ইস্যু হতে পারে। তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে বাইকটি যেহেতু এটা অটো চোক করা আছে আর সেই সাথে কিন্তু এফআই, অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা মাইন্ডে রাখবেন যে বাইকটি চালানোর জন্য আমাকে যে জিনিসগুলো ধাপে ধাপে মেনটেন করতে হবে। অবশ্যই একটা বাইক কিন্তু আপনারা কখনোই 1 বছর 2 বছরের জন্য নেন না, যেহেতু মাইলেজের চিন্তা করে অনেকে এই বাইকটি নিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু এই বাইকটির পারফরমেন্স দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু এই নিয়মগুলো খুবই জনপ্রিয় এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু হিরো বাংলাদেশ দেখুন কত সুন্দর করে একটা লিফলেট হিসেবে এই এক্সট্রিমের ব্রোশিয়ারটা করেছে। তো চলুন এবার BS6 ইঞ্জিন সম্বন্ধে জানা যাক। আমাদের এই এক্সট্রিম কিন্তু BS6 ইঞ্জিন, যাতে ব্যবহার করা হয়েছে 3 ওয়ে ক্যাটালাইটিক কনভার্টার সমৃদ্ধ মাফলার। এটি পরিবেশ দূষণ কমায় এবং অপ্রজ্বলিত জ্বালানিকে পানিতে পরিণত করে। এর জন্য মাফলারের সামনের অংশ প্রচুর গরম হবে এবং মাফলারের নিচে ফুটো দিয়ে পানির ফোঁটা পড়তে দেখা যেতে পারে। এছাড়াও ইঞ্জিন ও মাফলার গরম ঠান্ডা হওয়ার সময় মেটালিক টিক টিক সাউন্ড হতে পারে। এগুলোর কোনোটাতেই চিন্তার কিছু নেই। এই যে এটা কিন্তু একটা মেইন পয়েন্ট। আপনারা কিন্তু অনেকেই নার্ভাস ফিল করেন, অনেকে এসে কিন্তু আমাদেরকেও জানিয়েছে যে পানি পড়ছে দেখি, গাড়ি আমি রেখে দিয়েছি, সকালে উঠে দেখি নিচে পানি পড়ে আছে। আবার অনেকে বলেন যে গাড়িটা যখন আমি স্টার্ট অফ করে রাখি তখন টিক টিক শব্দ হয়। এটা কিন্তু কোনো আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এটা কিন্তু আপনার গাড়ির জন্য ভালো। ব্লুটুথ কানেক্টিভিটি। বাইকের সাথে আপনার মোবাইল ফোন কানেক্ট করা থাকলে ফোনে আসা কল মেসেজের সিগন্যাল মিটারে দেখতে পারবেন। সেই জন্য আপনার মোবাইলে হিরো রাইড গাইড অ্যাপসটি ইনস্টল করতে হবে। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকে জানেন না যে আপনার এই এক্সট্রিম কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে। অনেকে জানে, কিন্তু কিভাবে এই ফিচার্স থেকে আপনারা বেনিফিট পেতে পারেন সেটা কিন্তু অনেকেই জানে না। আপনারা হিরো রাইড গাইড অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে এবং সেটির সাথে আপনারা সিস্টেমে ঢুকলে কিন্তু সেটিংগুলো আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন কিভাবে কি করতে হবে নিয়ম অনুসারে। তো আপনারা যখনই এটা ফোনের সাথে কানেক্ট করবেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনারা রাইডিং এ আছেন। সেই ক্ষেত্রে কেউ যদি কল করে সেক্ষেত্রে আপনার ফোনে নোটিফিকেশন অ্যালার্ট চলে আসবে এবং আপনারা যদি কেউ মেসেজ করে আপনাদেরকে সেটাও দেখতে পারবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন এই বাইকে লিটারে আপনারা কত কিলোমিটার পর্যন্ত যাচ্ছেন মাইলেজ ইন্ডিকেটরও পাচ্ছেন। সেই সাথে পেয়ে যাচ্ছেন সাইড স্ট্যান্ড সেন্সর, কাট অফ সুইচ। সো এত ফিচার সমৃদ্ধ এই বাইকটি, অবশ্যই কিন্তু এই বাইক থেকে ফিডব্যাক পেতে হলে কিন্তু নিয়ম তো মানতেই হবে একটু হলেও। তো নিয়ম মেনে গাড়ি চালান, অবশ্যই কিন্তু ভালো ফিডব্যাক পাবেন। এবার চলে আসবো লো ফুয়েল ইন্ডিকেটর সম্বন্ধে। লো ফুয়েল সিগন্যাল জ্বলা অবস্থায় বেশিক্ষণ বাইক চালানো যাবে না। যেহেতু এক্সট্রিম 125R একটি এফআই ইঞ্জিন সমৃদ্ধ বাইক, তাই ফুয়েল পাম্পের কোনো প্রকার ক্ষতি এড়াতে ট্যাঙ্কে সর্বদা পর্যাপ্ত ফুয়েল লেভেল বজায় রাখুন। লো ফুয়েল ইন্ডিকেটর জ্বলে উঠলে অবিলম্বে রিফিল করুন। সর্বদা ভালো মানের রিফিল স্টেশন থেকে শুধুমাত্র অকটেন ব্যবহার করুন। ফুয়েল ট্যাঙ্ক কখনো ওভারফিলিং করবেন না। রিফিল করার পর ফুয়েল লেভেল সর্বদা ফুয়েল নেকের নিচে থাকতে হবে। যেহেতু এক্সট্রিম 125R বাইকটি এফআই ইঞ্জিন, সেহেতু এফআই কিন্তু কখনোই শুষ্ক হতে দেওয়া যাবে না। অবশ্যই কিন্তু এই বাইকে আপনারা সেফটির জন্য, মানে আপনার এফআই কে ভালো রাখার জন্য অবশ্যই 1 থেকে 2 লিটার তেল অবশ্যই কিন্তু আপনার বাইকে থাকা অবস্থায়
ফুয়েলটা আপনার রিফিল করতে হবে। এবং এখানে বলাই হয়েছে কিন্তু আপনার বাইকে শুধুমাত্র আপনার এক্সট্রিমের জন্য না, যে কোনো বাইকেই ফুল ফুয়েল রিফিল করা উচিত না, কারণ এটা কিন্তু বাইকের প্রতি একটা হ্যাসল। কারণ দেখা যায় যে অনেক সময় আপনি ফুয়েল যদি ফুল করে ফেলেন, সেক্ষেত্রে অনেক সময় ফুয়েলটা পড়ে যায়, যে কোনো সমস্যায় আপনার ঘটতে পারে, বিভিন্ন ত্রুটি দেখতে পারেন। তো এক্সট্রিম যারা ব্যবহার করছেন অবশ্যই তারা কিন্তু এটা ভাবতে পারেন যে হচ্ছে ফুল করে ফেলি, অনেকদিন ধরে চালাতে পারবো। এটা কিন্তু ভুলেও কেউ করবেন না, কারণ এই বাইকে বলাই হয়েছে আপনার নির্দেশনায় যে আপনার এই বাইকটি কখনোই শুষ্ক হতে দেওয়া যাবে না। এফআইটা আপনার 1 থেকে 2 লিটার তেল থাকা অবস্থায় রিফিল করে ফেলবেন, এবং আপনার কিন্তু ফুয়েল ইন্ডিকেটর জ্বলা আগেই কিন্তু করে ফেলতে হবে। যদিও কোনো কারণে আপনার ফুয়েল ইন্ডিকেটরটা জ্বলে ওঠে, তবে কিন্তু বেশিক্ষণ আপনি বাইকটা চালাতে পারবেন না, আপনার কিন্তু এতে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে, এবং সেই সাথে কিন্তু এই বাইকটি ফুল করতে পারবেন না। ফুল না করাটাই বেটার আপনার বাইকের জন্য। এবার আসবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার্স নিয়ে, যেটি হচ্ছে AHO, অটো হেডলাইট অন। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি যদি আজকের এই ভিডিওতে বলি, অনেকে আমার এই ভিডিওটি দেখবে। আমি অনেক কাস্টমারকে আসলে দেখি যে তারা এসে তাদের মানে যে বাইকগুলো আছে, নট অনলি এক্সট্রিম, আমাদের বিভিন্ন যে কোনো বাইকগুলো যে আমরা সেল করে থাকি, আসলে কাস্টমাররা অনেকে হচ্ছে বিভ্রান্ত হয় যে রাস্তা দিয়ে চলার সময় অনেকে কিন্তু বলে যে আপনার হেডলাইট জ্বলে আছে জ্বলে আছে। আসলে এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কিন্তু জ্বলে থাকে, আর এই জ্বলে থাকা অবস্থাটাকেই বলা হয়েছে আপনার অটো হেডলাইট অন। এটা কিন্তু প্রত্যেকটা বাইকেই থাকে, আমাদের হিরোর প্রত্যেকটা বাইকে আছে, এবং অন্যান্য ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকে কিন্তু এই জিনিসটা জ্বলে থাকে রাতে এবং দিনে। এটা কিন্তু একটা ভালো দিক, কিন্তু অনেকে হচ্ছে কি করে এটা আপনার অফ করে নিয়ে যায়। এই অফ করার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে, আসলে তখন তাদেরকে বোঝানোটা আসলে সম্ভব হয় না। তবে এই ভিডিওটি যারা দেখবেন তারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না, এবং এক্সট্রিমের সাথে তো একদমই না। অলওয়েজ হেডল্যাম্প অন, এটি একটি সেফটি ফিচার, যাতে ইঞ্জিন চালু করার সাথে সাথে হেডলাইট আপনা আপনি জ্বলে উঠবে। এটাকে বন্ধ করার জন্য একটা সুইচ লাগানো যাবে না, কারণ এতে করে ওয়ারেন্টি বাতিল হওয়া ছাড়াও হেডলাইট নষ্ট হয়ে যেতে পারে। এবার যারা বুঝতে পেরেছেন এই কথা দ্বারা যে হ্যাঁ, আপনারা যারা হচ্ছে এই হেডলাইটটা বন্ধ করে নিয়ে যান অথবা একটা সুইচ লাগিয়ে নেন যে আমি আমার ইচ্ছা মতো দিনে অফ করে রাখবো এবং রাতের বেলা হলে জ্বালাবো, আসলে এই কাজটা কখনোই করা যাবে না। এটা কিন্তু আপনার ইলেকট্রিক্যাল সমস্যা হতে পারে এবং ব্যাটারি তো ইফেক্ট করতে পারে, সেই সাথে এটা কিন্তু আপনারা ওয়ারেন্টি থেকেও কিন্তু বাতিল হয়ে যেতে পারেন। এটা কিন্তু একটি বাইকের জন্য কিন্তু মানে খুবই ডিফিকাল্ট একটা কাজ, যে আপনি কখনো এই কাজটি করবেন না, যে আপনার এক্সট্রিমের সাথে একদমই না। আর এছাড়াও আপনার এই এক্সট্রিমে কিন্তু আপনারা চার্জ ব্যাকআপের জন্য কিন্তু আপনারা একটা সুবিধা পাচ্ছেন। হিরো বাংলাদেশ কিন্তু এক্সট্রিমে আমাদের শুধুমাত্র এক্সট্রিমে না, আমাদের 100 সিসি থেকে শুরু করে আপনার হায়ার সিসি পর্যন্ত 210 সিসির বাইকেও, এমনকি স্কুটারও পর্যন্ত আমাদের ইউএসবি চার্জিং পোর্ট আছে। এই ইউএসবি চার্জিং পোর্ট থাকার কারণে আপনাকে দিচ্ছে চার্জ ব্যাকআপের সুবিধা, যে আপনি হচ্ছে দূরে কোথাও গিয়েছেন, সেখানে আপনার ফোনের যে কোনো সমস্যা হতে পারে, যে আপনার চার্জ শেষ হয়ে গিয়েছে বা এরকম মনো হ্যাসেলে প্রবলেম পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি এই হিরোর বাইক চালিয়ে থাকলে অবশ্যই কিন্তু ইউএসবি চার্জের থেকে আপনার চার্জ ব্যাকআপটা নিতে পারছেন। এবার চলে আসবো ইন্টিগ্রেটেড স্টার্ট কিল সুইচ। আপনারা দেখতে পেরেছেন যে আমাদের এক্সট্রিমের স্টার্টিং সিস্টেম কিন্তু একদমই ভিন্ন রকম। যদি আমি দেখাই আমাদের কারিজমা এক্সেমারও কিন্তু সেম। এখানে যে এটা কিন্তু আপনার ইঞ্জিন কিল সুইচও ব্যবহার করা হয়েছে এবং স্টার্ট সিস্টেমও আছে। এটা কিন্তু আপনার স্টার্টিং সিস্টেম এবং আপনার ইঞ্জিন কিল সুইচও ব্যবহার করা হয়েছে, দুইটি একসাথে করা হয়েছে। আর এটি করার কারণ এখান থেকে আপনি কি সুবিধা পাবেন এবং আপনি কি কোন জিনিসগুলো আপনার এড়াই চলতে হবে, অবশ্যই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বাইক স্টার্ট দেওয়ার সময় ভুলে যাতে কিল সুইচ অফ অবস্থায় না থাকে, এর জন্য সেলফ স্টার্ট সুইচের সাথেই এটাকে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে।
তাই রানিং অবস্থায় কিল সুইচ ব্যবহার অর্থাৎ ইঞ্জিনের স্টার্ট বন্ধ করা যাবে না, এতে অনভ্যস্তায় নিয়ন্ত্রণ হারাতে পারেন। আপনারা যারা হচ্ছে এই বাইকে মানে এটা কিন্তু যখন আপনারা রাইড করবেন কখনোই কিন্তু এটা কিন্তু বন্ধ করে রাখা যাবে না, বা আপনারা যখন স্টার্ট দিবেন এটা কিন্তু বন্ধ করে রাখা যাবে না। আপনারা কিন্তু রাইডিং এটা দুর্ঘটনার একটা সামিল হতে পারেন সেক্ষেত্রে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, এই সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ কিন্তু আমাদের এক্সট্রিমে রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স। আপনারা অনেকেই জানেন যে সাইড স্ট্যান্ডের কারণে কিন্তু অনেকেই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রিম দিচ্ছে খুব ভালো একটা বেনিফিট এই ফিচার্স থেকে, যে আপনারা সাইড স্ট্যান্ড যখন নামানো থাকবে সে অবস্থায় কিন্তু নিউট্রাল করা অবস্থা যদি সাইড স্ট্যান্ড করা থাকে, আপনারা যখন গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য যখন গাড়িটা নিবেন সেই ক্ষেত্রে যখনই আপনি গিয়ার ফেলবেন আপনার কিন্তু গাড়িটা গিয়ার মানে স্টার্ট হবে না, অটোমেটিকলি কিন্তু স্টার্টটা অফ হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স। তখনই কিন্তু আপনার মিটারে দেখতে পারবেন যে আপনার সাইড স্ট্যান্ড নামানো আছে। তো সাইড স্ট্যান্ড নামানো থাকলে কিন্তু আপনার গাড়িটা স্টার্ট নিবে না। তো সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে গাড়ি আপনার সাইড স্ট্যান্ডে নামানো আছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক আরো একটি ফিচার সম্বন্ধে। ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এক্সট্রিম 125 বাইকে একটি ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর ব্যবহার করা হয়েছে, যা ইঞ্জিন চালু অবস্থায় কোনো কারণে বাইক কাত হয়ে পড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দেয়। তাই কখনো এভাবে বাইক পড়ে গিয়ে স্টার্ট বন্ধ হলে চাবি অফ অন না করে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করা যাবে না। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স। আপনার অনেক সময় দেখা যায় যে আপনি যখন দুর্ঘটনায় পড়েছেন, আপনার বাইকটা যখন পড়ে যায় সেক্ষেত্রে যদি আপনার স্টার্ট করা থাকে তখন কিন্তু খুব বড় একটা দুর্ঘটনার সামিল হয়ে যায়। দেখা যায় আমি পড়েছি এখানে, বাইকটা ছেঁচড়ে চলে গেছে আরেক অন্যদিকে। কিন্তু এখানে কিন্তু একটা ভালো ফিচার্স দিয়েছে আপনাদের হিরো বাংলাদেশ এক্সট্রিমে, যে আপনার গাড়িটা যখন কাত হয়ে পড়ে যাবে এটা কিন্তু ইঞ্জিনটা অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাচ্ছেন আপনারা, যে আপনারা কিন্তু দুর্ঘটনা থেকেও কিন্তু আপনাদেরকে এখানে এড়িয়ে রাখছে। তো চলুন এবার জানা যাক এয়ার ফিল্টার সম্বন্ধে। আপনারা কিন্তু অনেকেই কিন্তু এয়ার ফিল্টার চেঞ্জ করেন বা ক্লিন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের এই দিকগুলো একটু সচেতন থাকতে হবে যে এই বাইকে ওয়েট পেপার টাইপ এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে, যা কিছুটা তেল চিটচিটে এবং ময়লা দেখায়। এটাকে বাতাস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা যাবে না, এতে ফিল্টার নষ্ট হয়ে যাবে। এমনকি ইঞ্জিনে কোনো সমস্যা থাকলে এটা অযথা খুলে দেখারও দরকার নেই। আপনারা যারা এক্সট্রিম 125 ইউজার তারা কিন্তু ভুলেও এই বাইকটা কখনোই লোকাল সার্ভিস সেন্টারগুলোতে দেখাবেন না। কারণ অনেক সময় দেখা যায় কাস্টমার একজন টেকনিশিয়ান এটা ভুলবশত দেখা যায় যে এয়ার ফিল্টার ক্লিন করতে গেছে বা এয়ার ফিল্টারে কোনো সমস্যাই হয় নাই, তারপরে অনেকে কিন্তু ভুলবশত এয়ার ফিল্টারে হাত দেয়, যার ফলে একটা বাইকে কিন্তু সমস্যার তখনই শুরু হয়ে যায়। তো যে জিনিসগুলো হচ্ছে আপনারা জানেন যে এফআই বাইক কিন্তু সব সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াটা উচিত না, বেসিক্যালি লোকাল সার্ভিস সেন্টারগুলোতে। আপনারা হিরোর শোরুম থেকেই দেখান, আপনারা যে অথরাইজড সার্ভিস সেন্টারগুলো আছে ওখানেই ভালো টেকনিশিয়ান দ্বারাই আপনারা এই বাইকটি সার্ভিস করিয়ে নেন, অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। এবার আসবো অয়েল ফিল্টার সম্বন্ধে। এতে ব্যবহার করা হয়েছে পেপার টাইপ অয়েল ফিল্টার, যা 12,000 কিলোমিটার পর্যন্ত কার্যক্ষম থাকে। তাই আপনার এক্সট্রিম 125 বাইকটি বাজারের অন্যান্য বাইকের তুলনায় আরো বেশি সাশ্রয়ী। এক্সট্রিম 125 বাইকে আপনারা এত সুন্দর সুন্দর ফিচার্স পাচ্ছেন, এত ভালো ভালো বেনিফিট পাচ্ছেন, সেই সাথে কিন্তু এই বাইকের যদি একটু যত্ন করেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো যদি মেনটেন করে চলতে পারেন, ভালো সার্ভিস সেন্টার লোকালে না দেখিয়ে যদি আপনারা অথরাইজড সার্ভিস সেন্টার থেকে হিরোর সার্ভিস করিয়ে থাকেন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা, অবশ্যই কিন্তু এই বাইকটা আপনার দীর্ঘস্থায়ী হবে এবং এই বাইকটাই কিন্তু আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে এক্সট্রিম 125 বাইকটি কিন্তু 66 প্লাস মাইলেজ দিচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনারা ইঞ্জিন অয়েলটা যদি ঠিকঠাক মতো অথেন্টিক যদি তুলেন
আপনারা, এবং সেই সাথে যদি আপনারা ভালো সার্ভিস, দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দেখে যদি এই গাড়িটা সার্ভিস করেন, অবশ্যই কিন্তু এই বাইক থেকে আপনারা খুব দুর্দান্ত একটা ফিডব্যাক পাবেন। সেই সাথে আপনারা এই বাইকের এই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন, এবং আমাদের যতগুলো পর্যন্ত কাজ, এটা কিন্তু দেওয়া হয়েছে কিছুদিন আগেই, এখন থেকে যতগুলো এক্সট্রিম আমরা ডেলিভারি দিব অবশ্যই কিন্তু কাস্টমারদেরকে আমরা এই জিনিসটা সাথে করে দিয়ে দিব। অনেকে আমার এই ভিডিওটি দেখবে, অনেকে মনে রাখতে পারবে এবং অনেকে মনে রাখতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্রোশিয়ারটা কাস্টমারদেরকে কিন্তু দিয়ে দিব। অবশ্যই এই জিনিসটা আপনারা যারা দেখবেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের এক্সট্রিমের সাথে যেন আপনাদের খুব ভালো একটি, আপনারা যেন আনন্দময় রাইডিং হোক এবং উপভোগ করুন, আপনারা এই বাইকটি থেকে ভালো একটা ফিডব্যাক পান। আশা করব এই নিয়মগুলো মেনে চলবেন। এছাড়াও আপনারা যারা প্রি বুকিং এখনো করতে চাচ্ছেন আপনাদের এই পছন্দের এক্সট্রিম 125 আর বাইকটি, যে কালার পছন্দ করে রেখেছেন, আপনারা চাইলে কিন্তু আমাদের আল-নুন মোটরসে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের বাইকটি প্রি বুকিং করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু হিরোর পাশে থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম।